আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আশিক, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপরদায় আড্ডা দিতে পারে না। কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এই কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, ওলামায়ে কেরামে আলো ছড়ায়, ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই।